পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 9 থেকে আমি 5টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েছি। এই প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। দেখো 1 নম্বরে আছে যে 125%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো 125%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাকে আগে এই যে পার্সেন্ট আছে এই পার্সেন্টের জন্য হচ্ছে 100 আর এই 125, তাহলে এই 100 হচ্ছে নিচে চলে যাবে আর 125 হচ্ছে উপরে থাকবে। এই যে 100 নিচে নিয়েছি আর 125 উপরে। এরপর হচ্ছে আমি কাটাকাটি করব বা এমন সংখ্যা দিয়ে ভাগ করব যেন দুইটা সংখ্যার মধ্যেই সেই ভাগটা যায়। যেমন আমি যদি 25 দিয়ে ভাগ করি তাহলে 25 100-এর মধ্যে যায় হচ্ছে 4 বার, আর 25 125-এর মধ্যে যায় হচ্ছে 5 বার। তাহলে থাকে কত? 4/5। তার সমান সমান 4/5। 2 নম্বরে আছে যে 29%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো 29%কে এই যে 29 আর পার্সেন্টের জন্য হচ্ছে 100। 29 যেহেতু মৌলিক সংখ্যা তাহলে এখানে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 3 নম্বর আছে যে একটি বইয়ের ক্রয় মূল্য 100 টাকা হলে 8% লাভে বিক্রয় মূল্য কত? এখানে কিন্তু ক্রয় মূল্য 100 টাকাই বলে দিচ্ছে, তাহলে যদি 8% লাভে বিক্রয় করা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তা 8% লাভ মানে হচ্ছে 100 টাকার সাথে কি আরও 8 টাকা যোগ হবে। যেহেতু লাভ হয়েছে তাহলে 100 যোগ 8 সমান সমান 108 টাকা। তাহলে উত্তর হবে 108 টাকা। 4 নম্বর আছে দেখো যে 15টি কলমের মূল্য 40% কতটি? 15টি কলমের 40% কতটি? তা 15টি কলমের 40%, 40% মানে হচ্ছে 100-র মধ্যে 40 পার্সেন্ট মানে হচ্ছে 100। যদি 100-র মধ্যে 40 হয় তাহলে 15টির মধ্যে কত? তা দেখো যে 100-র মধ্যে 40, তাহলে 1-এর মধ্যে হচ্ছে যে 40/100 অথবা হচ্ছে কত? 15টি, এই জন্য 15 দিয়ে উপরে দিছি। এবার যদি আমি কাটাকাটি করি দেখো 5 দিয়ে যদি প্রথমে এখানে একটা শূন্য কেটে দিছি, তারপরে হচ্ছে এখানে থাকলো 10, এখানে থাকলো 15। এবার যদি আমি 5 দিয়ে ভাগ করি 5 15-র মধ্যে যায় 3 বার, আর 5 100-র মধ্যে 10-এর মধ্যে যায় 2 বার। এবার এই 2 দিয়ে যদি আমি 4কে ভাগ করি তাহলে 2 4-এর মধ্যে যায় 2 বার। তা 2 আর 3 গুণ করলে হয় 3 দুগুণে 6, তাহলে হবে 6টি। 5 নম্বরে দেখো যে 1 কেজি আম 100 টাকা ক্রয় করে 95 টাকা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? 1 কেজি আম 100 টাকা ক্রয় করছে আর হচ্ছে 95 টাকা বিক্রি করছে, তাহলে কত টাকা ক্ষতি হয়? 5 টাকা, কারণ 100 টাকা কিনে 95 টাকা বিক্রি করছে। তাহলে শতকরা